প্রতিটি নারী যখন কোনো সম্পর্কে জড়ান তখন তিনি কেবল একটি সম্পর্ক পালন করেন না, তিনি নিজের পুরো অস্তিত্ব সেখানে বিলিয়ে দেন। যখন কোনো নারী কাউকে ভালোবাসেন বা বিয়ে করেন তখন তিনি নিজের ঘর, নিজের পরিচয়, নিজের স্বপ্নগুলোকে পেছনে ফেলে অন্য কারো পৃথিবীতে মিশে যাওয়ার চেষ্টা করেন। তাকে শেখানো হয় যে এখন এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার এবং তোমার খুশি এখন এই মানুষগুলোর সঙ্গেই জড়িয়ে আছে। কিন্তু তিনি কি সত্যিই সেই ঘরের হয়ে উঠতে পারেন? তিনি কি সম্পর্কে ততটুকুই সম্মান পান যতটুকু তিনি দেন? প্রায়ই উত্তর হয় না। তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয়, সবার প্রয়োজন মেটাতে হয়, ক্লান্তিহীনভাবে, অভিযোগহীনভাবে। তাকে এটাও শেখানো হয় যে স্বামী রেগে গেলে দোষ তোমারই, শ্বশুরবাড়ি কিছু বললে পাল্টা জবাব দেবে না, বাপের বাড়ির কথা মনে পড়লে তা মনেই চেপে রাখো। তার প্রতিটি দিন অন্য কারো খুশির জন্য অতিবাহিত হয়, কিন্তু তার নিজের অনুভূতিগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। তাকে কখনো বউ বলে থামিয়ে দেওয়া হয়, কখনো স্ত্রী বানিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। তাকে টিপ্পনি শুনতে হয় যে তোমাকে দিয়ে কিছু হবে না, অথবা তাকে অনুভব করানো হয় যে তার কোনো বিশেষ গুরুত্ব নেই। ধীরে ধীরে সেই নারী ভেতর থেকে দম বন্ধ অনুভব করতে থাকেন। তার মনে হয় হয়তো তিনিই ভুল। তিনি ভাবেন হয়তো আরেকটু চেষ্টা করি, হয়তো সব বদলে যাবে। কিন্তু সবকিছু বিলিয়ে দেওয়ার পরও যখন তিনি কেবল অপমান, অবহেলা, প্রতারণা আর তিরস্কার পান, তখন তার ভেতরে একটা তুফান ওঠে। তিনি ভেঙে পড়েন ঠিকই, কিন্তু সেই ভাঙন থেকেই জন্ম নেয় এক নতুন রূপ, একজন শক্তিশালী নারীর। এখন তিনি বুঝে গেছেন যে তার মূল্য অন্য কারো স্বীকৃতির উপর নির্ভর করে না। এখন তিনি জানেন যে তাকে যদি খুশি থাকতে হয় তবে তাকে নিজের জন্য দাঁড়াতে হবে। এখন তিনি লোকেদের খুশি করার চেষ্টা বন্ধ করে দেন এবং নিজেকে খুশি রাখার পথ বেছে নেন। এখন তিনি কারো কথায় নয়, নিজের আত্মবলে চলেন। আর যখন একজন নারী নিজেকে গুরুত্ব দিতে শুরু করেন তখন তার ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে যারা তাকে একসময় অবহেলা করত তারাই আজ তার সামনে মাথা নত করে। এই সেই নারীরা যাদের ভেতরে কষ্টের আগুন থাকে, কিন্তু তারা তাকে আলোতে পরিণত করে নেন। যাদের অতীত তাদের ডুবিয়ে দিতে পারত, কিন্তু তারা তাতেই সাঁতার কাটা শিখে নিয়েছেন। আর যখন একজন নারী সম্পর্কে সবকিছু হারিয়েও নিজেকে খুঁজে পান, তখন তার উপস্থিতিটুকুই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তাকে আর কাউকে নিচে নামাতে হয় না, মানুষ নিজেই তার সামনে শ্রদ্ধায় নত হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একজন শক্তিশালী মহিলার সেই ৮টি রহস্য নিয়ে, যা তাকে এতটাই ক্ষমতাশালী করে তোলে যে পুরুষরাও তার সামনে নুয়ে পড়ে। এগুলো শুধু কথা নয়, এগুলো এমন এক সত্য যা যদি আপনি নিজের ভেতরে গেঁথে নিতে পারেন, তবে কোনো সম্পর্ক, কোনো মানুষ এবং কোনো পরিস্থিতি আপনাকে দুর্বল করতে পারবে না। এই ৮টি কথা জানলে আপনি নিজেকে নতুন রূপে দেখবেন, আত্মবিশ্বাসে ভরপুর, শান্ত কিন্তু শক্তিশালী এবং ভেতর থেকে এতটাই মজবুত যে কেউ আপনার গুরুত্ব অবহেলা করার সাহস করবে না। ১. যখন তার আওয়াজকে চেপে দেওয়া হলো তখন সে নিজের কথা শোনা শুরু করল। প্রতিটি নারী যখন কোনো সম্পর্কে যান, বিশেষ করে বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখেন, তখন সবচেয়ে আগে তার আওয়াজকেই চেপে দেওয়া হয়, খুব ধীরে এবং চাতুর্যের সাথে। কখনো তাকে বলা হয়, এখনো নতুন আছো, বেশি কথা বলো না। কখনো শুনতে হয়, বড়দের সামনে চুপ থাকতে শেখো। আবার কখনো শুধু কথা বলার কারণেই তার দিকে চোখ রাঙানো হয়, যেন তিনি কোনো অপরাধ করছেন। তার হাসা, তার ঠাট্টা করা, তার খোলাখুলি মতামত দেওয়া সবকিছুই ধীরে ধীরে অসভ্যতা হিসেবে গণ্য হতে থাকে। তাকে অনুভব করানো হয় যে তার কাজ কথা বলা নয়, শোনা। তাকে শেখানো হয় চুপ থাকতে, সহ্য করতে এবং সম্পর্কের খাতিরে নিজেকে মিটিয়ে দিতে। এবং একটা সময় আসে যখন তিনি সত্যি সত্যি চুপ হয়ে যান। এখন তিনি নিজের কথা মনের ভেতরে রাখতে শুরু করেন, নিজের আবেগগুলো চেপে রাখেন। তিনি কাঁদলেও বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদেন, কাউকে কিছু বললেও ভেবেচিন্তে বলেন, পাছে কেউ খারাপ না মনে করে। আর এই চুপ থাকতেই তিনি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু যখন এই স্তব্ধতা সীমা ছাড়িয়ে যায়, তখন ভেতরে এক আলোড়ন শুরু হয়। একদিন তিনি উপলব্ধি করেন যে আমিই তো নিজেকে শোনা ছেড়ে দিয়েছি। তখন তিনি নিজেকে প্রশ্ন করেন, আমার কথার কি কোনো দাম নেই? আমি কি শুধু অন্যের প্রয়োজন মেটানোর জন্য জন্মেছি? আর এখান থেকেই তিনি নিজের সাথে কথা বলা শুরু করেন। তিনি নিজের মনের কথা শুনতে শুরু করেন এবং তখন বুঝতে পারেন যে তার আওয়াজ চেপে রাখা সম্ভব নয়, তা অত্যন্ত শক্তিশালী। এখন তিনি কথা বলেন, কিন্তু কেবল তখনই যখন প্রয়োজন। এখন তার কথায় কোনো ভয় নেই,
শুধু সত্য থাকে। আর সেই সত্য এতটাই সোজাসাপটা হয় যে সামনের ব্যক্তি মিথ্যার আড়ালে লুকাতে পারে না। এখন তিনি তর্কে জড়ান না, কিন্তু যা বলেন তাতে আত্মবল থাকে। এখন যখন তিনি কাউকে না বলেন, তার ধরন সামনের ব্যক্তিকে নাড়িয়ে দেয়। তার কণ্ঠস্বরে এখন ভয় নয়, ভরসা থাকে। এটাই সেই পরিবর্তন যা তাকে ভেতর থেকে মজবুত করে। এখন তিনি চুপ নন, এখন তিনি এক জীবন্ত সত্য। যারা তাকে একসময় চুপ করাতো, এখন তারা তার কথা শোনে। যারা তাকে দুর্বল ভাবত, এখন তারা তার শব্দে কেঁপে ওঠে। আর এটাই সেই শক্তি যা যে কোনো নারীকে এতটাই ক্ষমতাশালী করে তোলে যে তাকে আর কেউ চুপ করাতে পারে না। 2. যখন তোমার স্বপ্নগুলোকে ছোট মনে করা হয়, তখন সেগুলোকে আরও উঁচুতে নিয়ে যাও। যখন তুমি কোনো সম্পর্কে যাও, বিয়ের পর বা প্রেমে, তখন সবচেয়ে আগে মানুষ তোমার স্বপ্নগুলোকে অবজ্ঞা করতে শুরু করে। তারা বলে, এখন আর এসবের দরকার নেই, তোমার স্বামী উপার্জন করছেন, তুমি কেন কাজ করতে চাও, ঘর সামলাও, সেটাই যথেষ্ট। তোমাকে এমন অনুভব করানো হয় যেন তোমার স্বপ্ন বড় কোনো বিষয় নয়, কেবল একটি শখ যা সময়ের সাথে সাথে মুছে যাবে। আর তুমিও ভাবো, ঠিক আছে, হয়তো এটাই ঠিক। তুমি নিজেকে থামিয়ে দাও, অন্যদের খুশি করার জন্য নিজের ভেতরের আগুনকে চেপে দাও। কিন্তু মনে রেখো, যে নারী নিজের স্বপ্নকে মেরে ফেলে, সে ধীরে ধীরে নিজেকেও হারিয়ে ফেলে। তাই যখনই কেউ তোমার স্বপ্নের মজা উড়াবে, তখন হাসো এবং নিঃশব্দে সেগুলোকে আরও উঁচুতে নিয়ে যাওয়া শুরু করো। তোমার কারও অনুমতির প্রয়োজন নেই, তোমার স্বপ্ন তোমার পরিচয়। আর কোনো সম্পর্কই এত বড় নয় যে তা তোমার পরিচয় গিলে ফেলবে। শক্তিশালী নারীরা অপেক্ষা করেন না যে সবাই তাকে বুঝবে, তারা আগে নিজেকে বোঝেন। যদি তোমার পড়াশোনা করার ইচ্ছা থাকে তবে করো, যদি চাকরি করতে চাও তবে পথ বের করো। ইন্টারনেট আছে, বই আছে, কোর্স আছে, তোমাকে শুধু শুরু করতে হবে। শুরুতে তুমি টিপ্পনি পাবে, এখন এসব করার কি দরকার, ঘরের দিকে নজর নেই নাকি? কিন্তু একটা কথা মনে রেখো, একদিন এই লোকগুলোই তোমার সফলতার উদাহরণ দেবে। শক্তিশালী নারীরা অভিযোগ করেন না, তারা পরিস্থিতিকে নিঃশব্দে বদলে দেন। যখন সবাই ঘুমিয়ে থাকে, তারা শিখতে থাকেন। যখন সবাই তাদের আটকাতে চায়, তারা ভেতরে ভেতরে ওড়ার প্রস্তুতি নিতে থাকেন। আর যখন একদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলবে, এটা আমি নিজে করেছি, তখন তোমার আর কারও অনুমোদনের প্রয়োজন হবে না। তখন তোমার পোশাক, তোমার ভাষা, তোমার চলন সব কিছু বদলে যাবে। আর যে মানুষগুলো একসময় তোমার স্বপ্নকে তুচ্ছ মনে করত, তারা তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না। তাই মনে রেখো, যদি তোমার স্বপ্ন সবাই সহজে বুঝে যায়, তবে সেই স্বপ্ন ছোট। শক্তিশালী নারী তিনি, যিনি নিঃশব্দে নিজের স্বপ্নের উচ্চতা এতটা বাড়িয়ে দেন যে পৃথিবী তার সামনে নত হতে বাধ্য হয়। এখন সিদ্ধান্ত তোমার, স্বপ্নকে চেপে রাখবে নাকি ডানা মেলবে। যখন মানুষ তোমাকে অবহেলা করে, তখন নিজেকে এত মূল্যবান করে তোলো যেন তাদের নজর নিচু হয়ে যায়। যখন তুমি কোনো সম্পর্কে থাকো, সে স্বামী হোক, প্রেমিক হোক বা শ্বশুরবাড়ির লোকজন, তখন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাও যখন তোমাকে অবহেলা করা হয়, তোমার কথাকে না শোনার ভান করা হয়, তোমার অনুভূতিকে অতিরিক্ত আবেগ বলে উড়িয়ে দেওয়া হয়। তুমি যতই সেবা করো না কেন, প্রশংসা অন্য কারো হয়। তোমার হাসি, তোমার ব্যথা, তোমার অস্তিত্ব সব কিছুই যেন কেউ দেখেই না। আর এই নিঃশব্দ অপমান সবচেয়ে বেশি আঘাত করে। তুমি ভাবো, আমি কি সত্যিই এত দুর্বল যে কেউ আমার তোয়াক্কা করে না? কিন্তু মনে রেখো, কেউ তোমাকে ততক্ষণই অবহেলা করে যতক্ষণ তুমি নিজেকে কম দামি মনে করো। শক্তিশালী নারীরা নিজেদের অস্তিত্বের মূল্য নিজেই নির্ধারণ করেন, অন্য কেউ নয়। যদি মানুষ তোমাকে অবহেলা করে, তবে নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যে তোমাকে অবহেলা করার সাহস যেন তাদের আর না থাকে। এখন সময় নিজেকে দেখার, নিজের ত্বক, নিজের মুখ, নিজের চালচলন, নিজের পোশাক, নিজের দক্ষতা, নিজের যত্ন নাও। নিজের উজ্জ্বলতা ফিরিয়ে আনো, সেই উজ্জ্বলতা যা কারো প্রশংসায় নয়, তোমার আত্মসম্মান থেকে আসে। তোমাকে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আমাকে ঠিক দেখাচ্ছে তো। তোমাকে নিজের দিকে তাকাতে হবে এবং বলতে হবে, আমি নিজের জন্য সুন্দর, এবং এটাই যথেষ্ট। শক্তিশালী নারী তারা নন যারা সবাইকে খুশি করেন, বরং তারা যারা নিজের ওপর খুশি থাকেন। যখন তুমি নিজেকে সাজাতে শুরু করো, নিজের সম্মান করতে শুরু করো, তখন তোমার উপস্থিতিই কথা বলতে শুরু করে। এখন তোমাকে আর কিছু বলতে হয় না, মানুষ নিজেই অনুভব করতে শুরু করে যে তারা কি হারিয়েছে। তোমার নীরবতা এখন ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তোমার দৃষ্টি হয়ে ওঠে জবাব। আর তোমার জ্যোতি এতটাই তীব্র হয় যে যারা একসময় তোমাকে দেখতে চাইতো না, এখন তারা তোমার এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকে। তাই যখন কেউ তোমাকে অবহেলা করবে, তখন নিজেকে মনে করিয়ে দাও, আমি সবার আগে নিজের জন্য জন্মেছি, বাকি সব পরে। নিজের মূল্য কমিয়ে দিও না, নিজেকে বদলে ফেলো না।
শুধু নিজেকে এত উঁচুতে নিয়ে যাও যেন তারা তোমার দিকে তাকানোর আগে নিজেকে ছোট মনে করে। 4. যখন তোমাকে বারবার চুপ করানো হয় তখন নিজের নীরবতাকেই শক্তি বানিয়ে নাও। তোমাকে বারবার বলা হয়েছে, এত কেন কথা বলো, কথায় কথায় তর্ক করো না, একটু চুপ থাকো, সব ঠিক হয়ে যাবে। বিয়ের পর বা কোনো সম্পর্কে যাবার পর তোমার থেকে সবচেয়ে প্রথম অধিকার যেটা কেড়ে নেওয়া হয়েছে তা হলো নিজের কথা বলা। তোমাকে শেখানো হয়েছে যে চুপ থাকাই হলো বুদ্ধিমত্তার কাজ, নুইয়ে তোমরাই হলো সম্পর্ক টিকিয়ে রাখার লক্ষণ। প্রতিবার যখন তুমি নিজের কষ্টের কথা বলতে চেয়েছ তখন বলা হয়েছে, বউ হয়েছ, সহ্য করতে শেখো, সব ঘরেই এমন হয়, উল্টো জবাব দিও না। ধীরে ধীরে তোমার মনে হতে শুরু করলো যে হয়তো চুপ থাকাই ঠিক, কিন্তু সত্যিটা হলো তোমার এই নীরবতা তোমাকে মিটিয়ে দিচ্ছিল। প্রতিটি না বলা আবেগ, প্রতিটি চেপে রাখা চোখের জল তোমার ভেতরে জমা হতে থাকলো, আর একদিন তা ভেতর থেকে তোমাকে ভেঙে ফেলতে শুরু করলো। কিন্তু শক্তিশালী নারীরা এই ভাঙনে ভয় পান না, তারা এই ভাঙনকেই নিজেদের ভাষা বানিয়ে নেন। যখন বারবার তোমাকে চুপ করানো হয় তখন তোমাকে সবার আগে এটা বুঝতে হবে যে তোমার চুপ থাকা কাউকে বদলায় না, এটা শুধু তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এখন সময় সেই নীরবতাকে শক্তিতে রূপান্তর করার। তোমাকে প্রতিটি কথাই লড়তে হবে না, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে একেবারে অটল হয়ে বলতে হবে। তোমার এটা ভেবে ভয় পাওয়া উচিত নয় যে লোকে কি বলবে, বরং তোমার এটা ভাবা উচিত যে যদি এখনও না বলি তবে নিজের চোখের দিকে তাকাবো কিভাবে। শক্তিশালী নারীরা তখন নুইয়ে পড়েন না যখন কেউ চিৎকার করে, বরং তারা তখন জেগে ওঠেন যখন তাদের বারবার চুপ থাকতে বাধ্য করা হয়। তারা নিজের কথাকে চেপে রাখেন না, তারা তা এতটাই সততার সাথে বলেন যে সামনের ব্যক্তিও মিথ্যা বলার সময় কাঁপতে শুরু করে। 5. যখন তোমার ব্যবহার করা হয় তখন নিজেকে এত দামি করো যে কেউ তোমাকে পাত্তাই না পায়। সম্পর্কে সবচেয়ে বড় ধোঁকা তখন হয় যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসো এবং সে কেবল নিজের প্রয়োজনে তোমার পাশে থাকে। তুমি তোমার সময় দিয়েছ, আবেগ দিয়েছ, ভরসা দিয়েছ, কিন্তু বিনিময়ে তোমাকে কেবল ব্যবহার করা হয়েছে। কখনো তোমার শরীর চাওয়া হয়েছে, কখনো তোমার সেবা, কখনো তোমার অর্থ, আর কখনো কেবল তোমার সঙ্গকে। তোমার চাহিদা পূরণ না হলে তারা রাগ করতে শুরু করেছে, তোমাকে ভালো হওয়ার পরামর্শ দিয়েছে, তোমাকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ, ম্যানিপুলেট করেছে, এবং তুমি চুপ ছিলে কারণ তুমি সম্পর্ক বাঁচাতে চেয়েছিলে। কিন্তু একদিন যখন তুমি বুঝতে পারো যে তোমার থেকে কেবল নেওয়া হচ্ছে কিন্তু তোমাকে কোনোদিন বোঝাই হয়নি, তখন সেই ব্যথা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সেখান থেকেই পরিবর্তন শুরু হয়। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি শুধু দেওয়ার জন্যই জন্মেছি? আমার কি কোনো মূল্য নেই? শক্তিশালী নারীরা এখান থেকেই নিজেকে বদলাতে শুরু করেন। এখন তারা নিজেকে সবার আগে সব দিতে শুরু করেন, সময়, ভালোবাসা, নজর এবং সম্মান। এখন তারা সবাইকে নিজের নাগালের মধ্যে রাখেন না, এখন তারা নিজের জীবনের সীমা বা বাউন্ডারি তৈরি করতে শেখেন। কে থাকবে, কে থাকবে না, কাকে কতটুকু দিতে হবে তা তারাই নির্ধারণ করেন, অন্য কেউ নয়। তোমাকে আর কাউকে প্রমাণ করার দরকার নেই, তোমার অস্তিত্বই যথেষ্ট, কারণ তুমি এখন নিজেকে সেই অবস্থানে নিয়ে যাচ্ছ যেখানে সবাই তোমাকে চাইবে, কিন্তু তুমি সবার জন্য নও। শক্তিশালী নারীরা এমন আচরণ করেন যে মানুষ তাদের হারানোকে ভয় পায়। তারা কারো জন্য নিজেকে ছোট করেন না, বরং নিজেকে এতটাই মূল্যবান করে তোলেন যে কারো সাহস হয় না তাদের হালকাভাবে নেওয়ার। যদি কেউ তোমাকে ব্যবহার করে থাকে তবে এখন তোমাকে ভাঙলে চলবে না, বরং নিজেকে আরও শানিত করতে হবে। এখন নিজেকে সেই স্তরে নিয়ে যাও যেখানে কেউ তোমার সুযোগ নিতে পারবে না, বরং মানুষ তোমার পাশে থাকাকেই সৌভাগ্য মনে করবে। মনে রেখো, তুমি কোনো বস্তু নও যে তোমাকে ব্যবহার করা হবে, তুমি এক অভিজ্ঞতা যা সবার কপালে জোটে না। তাই এখন নিজেকে এত দামি করে তোলো যেন যারা তোমাকে অবহেলা করেছিল তারা নিজের পুরো জীবনকে অভিশাপ দেয়, এবং তাও যেন তোমাকে স্পর্শ করতে না পারে। 6. যখন তুমি ভেঙে পড়বে তখন নিজেকে এমনভাবে জোড়া দাও যেন কেউ আর ভাঙতে না পারে। কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার ভালোবাসা সবকিছু ভাঙতে শুরু করে। যার থেকে তুমি আশা করেছিলে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যে সম্পর্কে তুমি তোমার সবকিছু ঢেলে দিয়েছিলে সেই সম্পর্কই তোমাকে সবচেয়ে বড় একাকিত্ব দিয়ে যায়। তুমি কাঁদো, নিজেকে প্রশ্ন করো, আমি কি খামতি রেখেছিলাম, আমার সাথেই কেন এমন হয়? ভেঙে পড়া খুব স্বাভাবিক, এবং তুমি একজন মানুষ, তুমিও ভেঙে পড়বে। কিন্তু পার্থক্য সেখানে আসে যখন তুমি সেই ভাঙনের মধ্যেই নিজের শক্তি খুঁজে পাও।
শক্তিশালী নারীরা কেবল এই কারণে মহান নন যে তারা কোনোদিন ভেঙে পড়েননি, বরং এই কারণে যে তারা প্রতিবার ভেঙেছেন এবং প্রতিবার নিজেকে আরও উন্নত রূপে গড়ে নিয়েছেন। যখন তোমার মনে হবে আর কোনো পথ নেই, তখন সেখান থেকেই নিজের জন্য পথ তৈরি করতে শেখো। কান্না থামিও না, কিন্তু কান্নার পর উঠে দাঁড়াতে ভুলো না। মানুষ তোমাকে দুর্বল ভাববে এবং এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল, কারণ যে নারী একবার ভাঙনের মধ্য দিয়ে যায় সে আর কোনোদিন ভয় পায় না। সে জেনে যায় যে এখন আর কোনো পরিস্থিতি তাকে ভাঙতে পারবে না, কারণ এখন সে নিজেকে গড়ে নিয়েছে। তোমাকে নিজেকে আবার দাঁড় করাতে হবে, অল্প অল্প করে। নিজের হৃদয়কে আবার ভরসা করতে শেখাও, নিজের শরীরকে আবার ভালোবাসতে শেখাও এবং নিজের মনকে এটা বোঝাও যে এখন তোমার জীবন তোমার হাতে, অন্য কারো হাতে নয়। শক্তিশালী নারীরা যখন ভেঙে পড়েন তখন তারা নিজেকে পুনরায় গড়ার সময় নিজেদের সীমা নির্ধারণ করেন। এখন তারা কাউকে এত সহজে কাছে আসতে দেন না। এখন তারা হ্যাঁ বলার আগে কেন জিজ্ঞেস করেন। এখন তারা কারো উপস্থিতিতে নয়, নিজের আত্মার শান্তিতে খুশি থাকেন। যখন তুমি এই অবস্থানে পৌঁছে যাবে তখন তোমার উপস্থিতিটুকুই এক শক্তিতে পরিণত হবে। মানুষ তোমার অতীত জেনে অবাক হবে এবং তোমার শান্তি দেখে ভয় পাবে। মনে রেখো, যে নারী নিজের ভাঙা আত্মাকেই নিজের অলংকার বানিয়ে নেয় তাকে নুয়ে দেওয়া তো দূরের কথা, কেউ স্পর্শও করতে পারে না। এখন সময় ভেঙে পড়াকে ভয় পাওয়ার নয়, বরং ভেঙে পড়ে আবার এত শক্তিশালী হওয়ার যেন কেউ তোমাকে ছোঁয়ার আগে যেন ১০০ বার ভাবে। ৭. যখন তোমার গুরুত্ব অবহেলা করা হয় তখন নিজেকে এত গুরুত্বপূর্ণ করে তোলো যেন পৃথিবী তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে। অনেক সময় এমন হয় যে তুমি কোনো সম্পর্কে পুরো মন দিয়ে দাও। তোমার সময়, পরিশ্রম, সততা আর ভালোবাসা সব কিছু তাতে বিলিয়ে দাও। তুমি প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখো, ক্লান্তিহীনভাবে, অভিযোগ ছাড়াই। কিন্তু বিনিময়ে তুমি কি পাও? অবহেলা। তোমার কথাকে গুরুত্ব সহকারে নেওয়া হয় না, তোমার মতামতকে মূল্য দেওয়া হয় না, আর তোমার কাজকে তাতে কি হয়েছে বলে উড়িয়ে দেওয়া হয়। ধীরে ধীরে তোমার মনে হতে থাকে যে হয়তো আমি সত্যিই বিশেষ কেউ নই। আর এখান থেকেই তুমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করো। কিন্তু মনে রেখো, তোমার গুরুত্ব অন্য কেউ নির্ধারণ করতে পারে না, তা তোমাকেই নির্ধারণ করতে হয়। শক্তিশালী নারীরা এই কথা দ্রুত বুঝে যান যে যদি তাদের নিজেকে বড় করতে হয় তবে আগে তাদের নিজেদের চোখে উঁচু হতে হবে। এখন সময় নিজেকে পুনরায় দেখার। তুমি কে? তোমার কি প্রতিভা আছে? তোমার কি গুণ আছে? এগুলোকে খুঁজে বের করো, চেনো এবং আরও উন্নত করো। নিজেকে প্রশ্ন করো, যদি পৃথিবী আমাকে হালকাভাবে নেয় তবে কি আমি নিজেও নিজেকে হালকাভাবে নিচ্ছি? উত্তর পাবে হ্যাঁ। এখন নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা শুরু করো। শেখো, উজ্জ্বল হও, নিজেকে উন্নত করো, আপগ্রেড করো, আত্মবিশ্বাস আনো এবং সেই স্তরে পৌঁছো যেখানে তোমার নীরবতাও প্রভাব ফেলে। শক্তিশালী নারীরা এটা বলেন না যে আমাকে গুরুত্ব দাও। তারা নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যে মানুষ তাদের গুরুত্ব অবহেলা করতেই পারে না। এখন যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন যেন সবার নজর নিজে থেকেই তোমার দিকে ঘোরে। তোমার কথায় এখন গভীরতা থাকুক, তোমার নীরবতায় থাকুক গাম্ভীর্য, এবং তোমার চোখে থাকুক সেই উজ্জ্বলতা যা পরিষ্কার বলবে, আমি জানি আমার মূল্য কী। আর এই আত্মজ্ঞানই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। এখন যে মানুষগুলো তোমাকে অবহেলা করত তারা তোমার একটা জবাব, একটা উপস্থিতি বা একটা হ্যাঁয়ের জন্য ব্যাকুল হবে। মনে লেখো, শক্তিশালী নারী তিনি নন যাকে সবাই চেনে, বরং তিনি যার বিনা সবাই অসম্পূর্ণ বোধ করে। এখন তোমাকে নিজের গুরুত্ব জানাতে হবে না, তা প্রমাণ করতে হবে, নিজের জন্য, নিজের ক্ষমতায়। ৮. যখন তোমাকে দুর্বল ভাবা হয় তখন নিজের শান্তি দিয়েই শক্তি হয়ে ওঠো। দুনিয়া মনে করে যে চুপ থাকে সে দুর্বল, যে বেশি জবাব দেয় না, যে সহ্য করে নেয়, যে সব কিছুকে ঠিক আছে বলে ছেড়ে দেয়, সে দুর্বল। সম্পর্কেও যখন তুমি খুব বেশি প্রত্যাশা রাখো না তখন মানুষ ভাবে যে তোমার কিছু যায় আসে না। যখন তুমি তর্ক করো না তখন মানুষ ভাবে যে তোমার বলার কিছু নেই। কিন্তু সত্যিটা হলো তোমার নীরবতায় সবচেয়ে বেশি গাম্ভীর্য রয়েছে। শক্তিশালী নারীরা চিৎকার করেন না, তারা নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যান যে চিৎকার করার প্রয়োজনই পড়ে না। এখন তুমি তর্ক করো না, তুমি শুধু সামনের ব্যক্তির কথা হাসি মুখে শোনো, আর সেই হাসি অন্যের অহংকার ভেঙে দেয়। তোমাকে এখন এটা প্রমাণ করা বন্ধ করতে হবে যে তুমি কিছু করে দেখাতে পারো।
এখন তোমাকে শুধু সাহসের সাথে শান্ত থাকতে হবে, কারণ এই শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি। শক্তিশালী নারীরা লড়াই করেন না, তারা এতটাই বুদ্ধিমান হয়ে ওঠেন যে লড়াই নিজেই হার মেনে নেয়। এখন তুমি নিজের কাজ দিয়ে জবাব দাও, নিজের হাঁটা চলার ধরনে জবাব দাও, নিজের চোখের আত্মবিশ্বাস দিয়ে জবাব দাও। যখন মানুষ তোমাকে দুর্বল ভাববে, তখন তুমি তাদের নিজের স্থিরতা দিয়ে অবাক করে দাও। যখন সবাই হইহুল্লোড়ে ব্যস্ত থাকবে, তুমি শান্ত থাকো, কারণ যার আত্মবল মজবুত হয় তাকে গলার আওয়াজ চড়াতে হয় না, তার উপস্থিতিই যথেষ্ট হয়। শক্তিশালী নারী তিনি নন যিনি সবচেয়ে জোরে কথা বলেন বা সবচেয়ে বেশি দেখান, বরং তিনি যিনি সবচেয়ে বেশিবার আছাড় খেয়েও প্রতিবার উঠে দাঁড়িয়েছেন, যিনি সম্পর্কে ভেঙেছেন কিন্তু নিজেকে পুনরায় গড়েছেন, যাকে অবহেলা করা হয়েছে কিন্তু তিনি নিজেকে অমূল্য করে তুলেছেন, যাকে ব্যবহার করা হয়েছে কিন্তু তিনি নিজেকে এমন উচ্চতা দিয়েছেন যে এখন আর কেউ তাকে ছুঁতে পারে না। তিনি শান্তিকে অস্ত্র বানিয়েছেন এবং আত্মসম্মানকে ঢাল। যদি তুমিও এই 8টি কথাকে নিজের জীবনে ধারণ করতে শেখো, তবে এই পৃথিবী তোমাকে যতই ভাঙার চেষ্টা করুক না কেন, তুমি প্রতিবার আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হবে। তখন সেই দিন দূরে নেই যখন সেই মানুষগুলোই যারা তোমাকে নুয়ে দিতে চেয়েছিল, তারা নিজেরা তোমার সামনে নত হবে। যদি তুমি নিজেকে এমনই শক্তিশালী নারী হিসেবে দেখতে চাও, তবে এখনই এই চ্যানেলের সাথে যুক্ত হও, সাবস্ক্রাইব করো, কারণ এখানকার প্রতিটি ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কারো ছায়া নও, তুমি নিজেই এক পরিপূর্ণ আলো। যুক্ত হও এবং নিজেকে পুনরায় খুঁজে পাওয়া শুরু করো।